বছরের প্রথম দিন বাংলায় প্রচারে এসেছেন কেন্দ্রীয় বিজেপির নেত্রী স্মৃতি ইরানি। এই মুহূর্তে জি24 ঘন্টার মুখোমুখি তিনি। আপনাকে শুভ নববর্ষ। আপনাকেও শুভেচ্ছা জানাই। দিদি, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা আজকে মাতৃশক্তি গ্যারান্টি কার্ড প্রকাশ করলেন, ভরসা কার্ড প্রকাশ করলেন, কিন্তু এই বাংলার রাজনীতি তো ভাতা সর্বস্ব রাজনীতি। তৃণমূল কংগ্রেসও ভাতা দিচ্ছে মহিলাদের, সেক্ষেত্রে বিজেপিকে তারা সেই মহিলারা কেন ভরসা করবে? তৃণমূল কংগ্রেস ভাতার জন্য না, কাটমানির জন্য জানা যায়। তৃণমূল কংগ্রেস সহযোগের জন্য না, তৃণমূল কংগ্রেস গুন্ডারাজের জন্য জানা যায়। বিজেপি সরকার যেখানে যেখানে আছে ওখানে ডেভেলপমেন্ট হয়েছে, এটা আমরা এভিডেন্স করে দিয়েছি। তাই পশ্চিমবাংলায় যারা যারা ডেভেলপমেন্ট চায়, যারা যারা চায় ভয় আর গুন্ডারাজের এই রাজনীতিটা বন্ধ হোক, ওরা বলছে এখন কি ভয়টা আউট হবে, ভরসাটা ইন হবে, আর আমরা সবাই বিজেপিকে ভোট করব। আজকে একটা নতুন বছর, এই জায়গায় দাঁড়িয়ে এখন বাংলার ভোটের অন্যতম ইস্যু হচ্ছে আমিষ নিরামিষ। বাঙালিদের এই আমিষ নিরামিষ মানে ভেজ নন ভেজ, এই ভয় দূর করতে পারবে? আই থিঙ্ক কি বাংলার কি কি ইস্যুস, বাংলার ইস্যুস এই কাটমানি নিয়েছে তৃণমূল। বাংলার ইস্যু আমি আমার প্রেস কনফারেন্সেও বলেছি, 2014 থেকে 2026 অবধি 7 লাখ কোটি টাকাটা ডিভলভ হয়েছে ট্যাক্স ডেভলিউশনের মাধ্যমে থেকে। গ্র্যান্টস ইন এড পশ্চিমবাংলাকে ভারত সরকার 3 লাখ কোটি টাকা থেকে বেশি এখানে পাঠিয়েছে। আর যে ইন্টারেস্ট ফ্রি বছরের যে লোনটা, ওটা দেওয়া হয়েছে নাগাদ 26,000 টাকা। তো এখন পশ্চিমবাংলার সামনে প্রশ্নটা কি, এই টাকাটা কোথায় গেছে? মানরেগাতে যদি 25 লাখ ফেক জব কার্ডস বানানো হয়েছে, ওটা ধরা হয়েছে, ওই টাকাটা কে খেয়েছে? মালদায় যদি ফ্লাড ভিক্টিমস এর টাকাটা দেওয়া হয়েছে, ওখান থেকে যদি কাটমানি খাওয়া হয়েছে, ওই টাকাটা কোথায়? কেন তৃণমূলের নেতাদের বাড়িতে ক্যাশ পাওয়া যাচ্ছে, যেটা নিজে মিডিয়াটা দেখাচ্ছে? তো এই সব বিষয় পশ্চিমবাংলার বিষয়, এই এক একটা বিষয়ের উপরে আলোচনা হওয়া উচিত। আপনারা বলছেন যে ভয় আউট ভরসা ইন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বিভিন্ন জায়গায় বাংলায় প্রচার করছেন, গোটা দেশ জুড়ে বিভিন্ন সময় নির্বাচন পরিচালনা আপনি করেছেন, ডিফারেন্সটা কি দেখছেন আপনার কাছে? আমি জীবনে কোথায় আমাদের মহামহিম রাষ্ট্রপতির অপমানটা দেখলাম, যেইভাবে তৃণমূল সরকার এখানে রাষ্ট্রপতির অপমানটা করেছিল, আমি জীবনে কখনো ভাবতে পারলাম না কি জুডিশিয়াল অফিসার্সকে বাংলায় হস্টেজ বানিয়ে রাখবে আর পশ্চিম বাংলার সরকার, তৃণমূলের সরকার ঘুমের থেকে উঠবে না। তাই আপনি যে তফাৎটা আমায় জিজ্ঞাসা করছেন, এই দুটো সবচেয়ে বড় তফাৎ, কি জুডিশিয়াল অফিসার্সকে কাস্টাডি হস্টেজে রাখা আর পশ্চিম বাংলার সরকার কোনো ওখানে ব্যবস্থা করছে না। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ইনসাল্ট করা হচ্ছে, এই দুটো জিনিস আমি কোথাও দেখলাম না। ভরসার আশ্বাস দিয়ে এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে বিজেপির প্রচার চলছে। কেন্দ্রীয় মন্ত্রীরা, কেন্দ্রীয় নেতৃত্ব একের পর এক আসছেন। স্মৃতি ইরানি মুখোমুখি হয়েছিলেন জি24 ঘন্টা। ক্যামেরায় প্রণয়ের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, নিউ টাউন।